পায়ে তোরা হাতের বালা থাকে যদি চিঠি গলের চেন দিয়ে যাবেন তাতে সমান সমান বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই কবু ভাজা বাদাম, আমার কাছে পাবেন শুধু কাঁচা বাদাম। দাম দাম দাদা চোদলেং পং, ইন্ডিয়া থেকে যেন বাংলাদেশে একটা টাকা করিও না যায় দাদা। আপনাদের টাকার উপরে আমরা চোদলেং পং, বুঝছেন দাদা? আরে ফোন তোরে মুই কেমনে বুঝাইতাম যে বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তার ঘুষের টাকা দিয়ে তোদের মতো রোহিঙ্গাদের 1 বছরে খোরাক হয়ে যাবে রোহিঙ্গা। আরে রোহিঙ্গার বাচ্চা রোহিঙ্গা নাকি আমাদের বাংলাদেশের সাথে যুদ্ধ করবো? আহো বাতিজা আহো, ওয়েলকাম ওয়েলকাম, আহো বাতিজা যুদ্ধ করতে আসো। তোমরা তো এক একটা জল পাঠা দাদা, কোনো সমস্যা নেই দাদা, আসুন লাগতে আসুন। আপনারা কি ভাব দেখাচ্ছেন দাদা? আপনাদের 10 লাখ হচ্ছে গিয়ে সেনা সদস্য আছে, আপনাদের 10 লাখ সেনা সদস্য বাংলাদেশের কিছু নাই। আরে বেড়া বাংলাদেশের 18 কোটি জনগণই সেনা সদস্য। আমরা তো মানচিত্রে আমাদের পিঁপড়াটারও জায়গা নেই, আমাদেরকে অপমান করো প্রতিনিয়ত যে মানচিত্রে আমাদের পিঁপড়াটা বসানোর মতো জায়গা নাই। তোমাদের এতখানি জায়গা, তোমাদের এই চোদলেং পং নিয়ে সব নিয়ে জায়গাটা, তোমরা কেন আসো না আমাদেরকে মারতে? তোমরা জানো, ভালোভাবে জানো যে বাঙালি কি জিনিস। আরে দাদা আপনি আমার কাছ থেকে শুনুন দাদা, দাদা যুদ্ধ করতে মানুষ লাগে না দাদা, দাদা যুদ্ধ করতে বুকের পাটা লাগে। সেটা আবু সাইদ ভাইকে দেখে বোঝেননি, সেটা মুগ্ধ ভাইকে দেখে বোঝেননি যে কিরকম বুকের ফাটা নিয়ে আমরা চলি দাদা। আমরা এক একটা মানুষ, হাতে ইট ভেঙে খাওয়া, তারপরে কষ্ট করে খাওয়া, মেহনত করে খাওয়া। আমরা মৃত্যুকে ভয় করি না, আমরা মৃত্যুকে পরোয়া করি না বাজান, সেটা তো অলরেডি প্রমাণ পেয়েছেন জলপাঠা। এবার তোরা আমাদেরকে ভয় দেখাস, তোরা পেঁয়াজের ডর দেখাস, এই ডর দেখাস, ওই ডর দেখাস, প্রতিদিন খালি ডর দেখাস। বেটা একবার আয় আমাদের সাথে লাগ, 18 কোটি জনগণ, এই বাংলাদেশের 18 কোটি জনগণ তোদের সাথে যুদ্ধ করার জন্য পাগল মরে হয়েছে বেটা। তোদের সাথে এনজয় করবো বেটা, তোদের সাথে এনজয় করে যুদ্ধ করবো বেটা। তোরা আয়, তোমরা শুধু আসো, ওয়েলকাম ওয়েলকাম, তোমাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। এটা বাইরের ফোরা না বেটা, এটা ভিতরের ফোরা, বুঝছোস? এটা বাইরের যন্ত্রণা, এটা ভিতরের যন্ত্রণা। কি মনে করছো এটারে ওই ব্যাঙ্গের মধ্যে বসে মনে করছো? এটা কি তোমরা কি বিস্ফোরণ মনে করছো যে পারমাণবিক বোমা বাস্ট হইলে শেষ, একদিন বাস্ট হইবে, একদিন একটা দেশ নিয়ে ধ্বংস হয়ে পড়ে যাবে শেষ? এটা হচ্ছে ক্যান্সার বেটা, ক্যান্সার। আমরা যদি একবার তোদের ভিতরে ঢুকে যাই, তোরা যদি দৌড়েই ফালা কাজ হইবে না বেটা। বেঙ্গলের ভাষা চিনোস, ওই যে মৌমাছির চাক চিনোস, মৌমাছির চাক, আমরা হচ্ছি মৌমাছির চাক। একবার খালি একটা ঢিলে একটা মারবি, ঢিলে খালি একটা মারবি, পানির তলে যদি 10 হাত পানির নিচে দাও, সেখান থেকে তোদের টেনে বার করে তারপরে শুটিয়ে লাল করে দেওয়া হবে, বুঝছোস? আমরা এনজয় করবো তোদের সাথে যুদ্ধ করে বেটা। আহো বাতিজ আহো, ওয়েলকাম, তোমাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। সমস্যা নাই দাদা, তোমরা সবকিছু বন্ধ করে দাও, আমরা গ্যাসের লাইনটা ফুরুত করে ছুটিয়ে দেবো। আমরা মাস্টার মাইন্ডের লোক বেটা, আমরা মাস্টার, আমরা নোবেল বিজয়ী, বুঝছোস? ইন্ডিয়ার বর্ডারে অলরেডি প্রমাণ পাচ্ছ না যে কিরকম শুটিয়ে লাল করে দেওয়া হচ্ছে? চায়নায় পাচ্ছ না? চায়নার প্রমাণ পাচ্ছ না? শুরু দাদা, খেলা শুরু তো সবে মাত্র। ভিতর মতো কাপুরুষের মতো পানি দিয়ে মারবে, সমস্যা নেই দাদা, আমরা তৈরি। বহুত মেরে ফেলেছেন অলরেডি দাদা, আর কোনো কিছু করার নাই। ওদের সাথে যুদ্ধ করার জন্য তারা অল টাইম তৈরি। বাংলাদেশ এতটা রাষ্ট্র, তোরা পারস না উড়াই দিতে? তোদের মনে তো বেড়া ভয় ঢুকে গেছে বেড়া, বাংলাদেশের মানুষ তোদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে। কারণ কি জানোস, জন্ম থেকে, যেটা বাংলাদেশের জন্ম থেকে নতুন পয়দা হয়, ও হওয়ার পরে ও জানে যে ইন্ডিয়াকে ঘৃণা করতে হবে, ইন্ডিয়াকে ঘৃণা করতে হবে। কারণ ইন্ডিয়ায় এমন কিছু নাই যে আমাদের জন্য না করছে, বুঝছোস দাদা? আসো, তোমরা লাগতে আসো, সমস্যা নাই। এই 18 কোটি জনগণ তোমাদের জন্য তৈরি। তোমাদের সাথে তারা যুদ্ধ করে যদি মৃত্যুবরণ করে, তারা শহীদে মৃত্যুবরণ করবে, তারা রেডি, তারা তোমাদের সাথে খেলার জন্য তারা প্রস্তুত, তারা অল টাইম প্রস্তুত দাদা। দাদা সমস্যা নেই তো দাদা, দাদা অলরেডি যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে, যা হবার তা হয়ে গেছে দাদা। 1971 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত বহুত ভালোবাসা দিয়েছেন দাদা, আর ভালোবাসার দরকার নেই। এখন আমরা আপনাদেরকে ভালোবাসা দিতে চাই দাদা। এই ভালোবাসার পরিণাম ফল তো আপনাদেরকে দিতে হবে দাদা। আপনারা যদি আমাদেরকে একটা জিনিস দিয়েছেন, আপনারা বিনিময়ে 50টা জিনিস নিয়েছেন দাদা। দাদা সমস্যা নেই দাদা, আমাদের এদিকে অলরেডি মানুষ মরে গিয়েছে, লাশ অলরেডি কাপন পরিয়ে কলা গাছে ভাসিয়ে দেওয়া হয়েছে, আর বলে দেওয়া হয়েছে লাশের উপরে লিখে দেওয়া হয়েছে, বড় অক্ষর করে লিখে দেওয়া হয়েছে, যদি কেউ পারেন জানাজা দিয়ে কবরস্থানে মাটি দিয়েন। দাদা বোঝেন কি দাদা, এটা কি মানুষের ভালোবাসা আপনারা পাবেন না? এর ভালোবাসার ফল আপনারা কি পাবেন না দাদা? দাদা কোনো সমস্যা নেই দাদা, এর ভালোবাসার ফল আমরা 3 গুণ আপনাদেরকে ফেরত দেবো দাদা, কোনো সমস্যা নেই। কালকে দেখলাম একটা নিউজ সংবাদে যে আমাদের মুসলমানের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছেন। সে লোকটা চিৎকার করে বলতেছে যে আমার কি দোষ, আমি কি করেছি? আপনাদের হিন্দু কি আমাদের বাংলাদেশে নেই দাদা? আপনাদের মন্দির কি আমাদের বাংলাদেশে নেই দাদা? বাট আমরা তো দাদা মাঠে হাগি না,
আমরা তো ওরকম অপদার্থ গাধা না দাদা যে আমরা এরকম পোস্ট করবো যে বাংলাদেশে 4 আনা পয়সা দেওয়া হবে না। আমাদের সাথে না পেরে দাদা ফারাক্কার বাদটা ছেড়ে দিলেন, মুসলমানদের ঘরবাড়ি ইন্ডিয়ায় যারা বসবাস করে তাদের ঘরবাড়িগুলো পুড়িয়ে দিলেন। দাদা সমান সমান যদি বাদাম নিতে চান দাদা সমান সমান, তাহলে আপনারা যে সমান সমান কাজটা করেছেন আমাদের তো সেই সমান সমান কাজটা করার সময় এসেছে নাকি দাদা? দাদা সমস্যা নেই, দাদা সমস্যা নেই, আমরা রেডি দাদা, আমরা অল টাইম রেডি থাকি, বুঝছেন দাদা? আমরা সবসময় রেডি আপনাদের সাথে মোলাকাত করার জন্য, আমরা অল টাইম রেডি থাকি দাদা। আমাদের এই হাটটা যে দেখতে পাচ্ছেন দাদা, এই হাটটা হচ্ছে কৃষক, শ্রমিক, দিনমজুর, খেটে খাওয়া মানুষের ইট ভাঙা, তারপরে হচ্ছে গিয়ে রিক্সা চালানো, তারপরে হচ্ছে গিয়ে অনেক কষ্ট করে ঠোসকা পারানো হাত দাদা। দাদা আপনাদের মতো জলপাঠার হাত না দাদা, আপনাদের মতো 10 জন জলপাঠা আমাদের মতো একজন রিক্সা চালককে যথেষ্ট রাখার জন্য, বুঝছেন? আপনাদের উপরে বহুত কষ্ট এই বুকে জমা আছে দাদা। আজও মনে পড়ে সেই দিনগুলি, কি দিয়েছিলেন মনে ব্যথা। দাদা সমস্যা নেই দাদা, এগিয়ে যান দাদা। আপনারা কি বললেন দাদা? আপনারা আমাদেরকে কাঁচামরিচ, এই যে কাঁচামরিচ দাদা, আপনারা আমাদেরকে কাঁচামরিচ দিবেন না দাদা, অনেক ঝাল, বুঝছেন দাদা? আপনারা আমাদেরকে কাঁচামরিচ দিবেন না, আপনারা আমাদেরকে পেঁয়াজ দিবেন না, আপনারা আমাদেরকে আলু দিবেন না দাদা। দাদা কোনো প্রয়োজন নেই আপনাদের আলুর, কোনো প্রয়োজন নেই আপনাদের পেঁয়াজ, কোনো প্রয়োজন নেই আপনাদের কাঁচামরিচের দাদা। তখন আপনাদের কৃষক চোদলেন কম হয়ে অক্কা দিয়ে মারা যাবে দাদা, এছাড়া কোনো উপায় নাই। কারণ বিক্রি করতে না পারলে ওই যে নিউজ শোনেননি যে ইন্ডিয়ায় অলরেডি বাংলাদেশের নাগরিকরা চিকিৎসা নিতে যাচ্ছে না, ইন্ডিয়ার মাথায় হাত। অলরেডি একটা নিউজ শুনতে পাচ্ছেন যে চিকিৎসা নিতে যাচ্ছে না, চিকিৎসাবিহীন হসপিটাল পড়ে রয়েছে, হাজার হাজার টাকার ওষুধ কিনে বসে রয়েছে। বাংলাদেশের নাগরিকের আশায় তারা কবে যাবে চিকিৎসা করতে, তারা যাচ্ছে না দাদা, এখন ফাঁকা মাঠ। তারপরে আপনাদের ভ্রমণের জায়গাগুলো আগে ভর্তি জমজমাট থাকতো, এখন আপনাদের চা বিক্রিওয়ালার মাথায় হাত যে কেন যাচ্ছে না বাংলাদেশের মানুষ, কেন ঘুরতে আসছে না। যাবে না দাদা, খেলা তো সবে শুরু দাদা, আপনারা খেলা শুরু করেছেন, আমরা খেলা শুরু করব দাদা। আপনারা যে বললেন এগুলো আটকে দিবেন, কোনো সমস্যা নেই দাদা, আটকে দেন, কোনো সমস্যা নেই। গ্যাস যেটা দিয়ে আপনারা রান্না করে খান, ফারুত, আমরা গ্যাস অন্য দেশে সেল করব, আমরা আপনাদের দেশে গ্যাস সেল করব না। লাইনটা ছুটিয়ে আমরা বলবো কি বন্যা কবলিত মানুষের জন্য লাইন ছুটিয়ে দেওয়া হয়েছে, লাইন নষ্ট হয়ে গিয়েছে। মানে পানিতে আপনারা যে ফারাক্কার বাঁধের পানি ছেড়ে দিয়েছেন, সেই পানিতে আমাদের গ্যাসের লাইন উড়ে গিয়েছে আসমানে, এই কারণে আমরা আপনাদেরকে গ্যাস দিতে পারছি না, আপাতত কাঙ্ক্ষিত কারণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে লাইন। দরকার নেই দাদা আপনাদের টাকার, আপনাদের অনুদানের আমাদের কোনো প্রয়োজন নেই দাদা, আপনারা বহুত দিয়েছেন, আপনারা দিয়েছেন, আর আমরা খেতে আমরা এখন চোদলেং কম হয়ে গেছি, বুঝছেন দাদা? এই যে মুসলমানদের ঘরবাড়ি জ্বালাচ্ছেন দাদা, প্লিজ দাদা এইসব বন্ধ করুন। এখন ওভাবে পাচ্ছেন না, এই জন্য ঘরবাড়ি জ্বালাচ্ছেন আপনারা। হিন্দু, ওখানে হিন্দু অনেক দেখে ঘরবাড়ি জ্বালাচ্ছেন, নো সমস্যা দাদা, বাংলাদেশেও আছে, বাংলাদেশে অভাব নাই। একটা কাজ করেন, যদি সেরকমই করেন তাহলে আমাদের বাংলাদেশে যে হিন্দু আছে সব আপনারা নিয়ে যান, আর আপনাদের ইন্ডিয়া যত মুসলিম আছে সব আমাদের বাংলাদেশে পাঠিয়ে দেন, এরকম একটা ব্যবস্থা করেন। তারপরে কাপুরুষের মতো তাদের উপরে নির্যাতন করেন না। সালাম আলাইকুম।